হোয়াটসঅ্যাপ গাইস, অনেকদিন পর আবার ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার মেন চ্যানেলে ভাই স্ট্রাইক পড়ে গেছে একটা, তো 7 দিন পর ভিডিও পোস্ট করতে পারবো। তো এই সময় আমি তাহলে কি করবো ভাই, ব্লগ করছি ওই জন্য। তো এখন ভিডিও করে রেখে দেবো 7 দিন। দাদু বলো, দাদু কিছু বলবেন? তো 7 দিনে, হ্যাঁ দাদু আওয়াজ না, তো 7 দিনের মতো ভিডিও আমি করে রেখে দেবো, যেন স্ট্রাইক মানে 7 দিন টাইম পেরিয়ে গেলে যেন ভিডিও ঝপাঝপ দিতে পারি। আর স্ট্রাইক সেই 90 দিন পর উঠবে স্ট্রাইক। তো তার মধ্যে আমাকে 3টে স্ট্রাইক যেন না হয়, আর 2টো যেন না পড়ে। আর 2টো পড়ে গেলে আমি শেষ, আমিও শেষ, চ্যানেলও শেষ। তো আবার কি ভিডিও শ্যুট করতে চললাম, চলো কি করে করি না করি সব দেখাবো। আর এই 2টো ফকা আছে, একটা ফকা নেই, ভালো ছেলে ভাই, এর ফকা। এই ছোড়া ট্যাটু করার জন্য আমি লাফাই যায়, কাঁদছে মুখ। তো গাইস এখন জামমুনি এসেছিলাম, তো জামমুনিতে আসার পর দেখছি ভিড়, মানে যেরকম ভিড় হয় তো সেরকম ভিড় নাই। এখন চললাম সোনারঝুড়ি, সোনারঝুড়িতে দেখা যাক কি হয়, ভিড় থাকে না কি থাকে। আর টোটোওয়ালা এমন পেয়েছি, দেখো কে টোটোওয়ালা, হ্যাঁ বাপ্পা, ফাঁকাই চললাম, পয়সা ময়সা দেবো না গো, ফ্রিতে ফ্রি। টোটোওয়ালা ভালো পেয়ে গেছি ঘুরে বেড়ানোর জন্য। না ও গাইস সেরকম করলে হবে, ওর ব্যবসার জিনিস, ওকে তো পয়সা দিতেই হবে। ও যতই না লেখ কিন্তু আমার কাছে দিতেই হবে, ঘুরতে লাস্টে পয়সা দিয়ে দেবো ঠিক। তো ও ডান্সিং এর ভিডিও খুব সুন্দর করে। তো ওর একটা ইনস্টাগ্রাম আইডি আছে, কি নাম রে? কি? প্রবীর সিংহ অভিষেক, অভিষেক ও প্রবীর সিংহ অফিসিয়াল। সবাই ওকে সাপোর্ট করো ভাই, সবাই যে দেখো প্রবীর সিংহ অফিসিয়াল, ও নাচ করে খুব সুন্দর, সবাই যে দেখো। তো গাইস সোনারঝুড়ি চলে এসেছি। তো সোনারঝুড়িতে ভাই এত ভিড়, কোন লোকটাকে নিয়ে ভিডিও করবো আমি বুঝতে পারছি না, এত ভিড়। দেখো তোমাকে দেখাই, এই দেখো কত লোক, দেখো কি বলো এটা, पता नहीं कोई बहन चोद की नजर लग गई, किस बहन चोद की नजर पड़ गई। কি করবো বলো তো, কপাল খারাপ। তো গাইস আজকে ভিডিও তো কিছু হলোই না, তো আরেকটা কাজ পেয়ে গেছি। ওই চলো, হ্যাঁ যাবো না, যাও। তো ভিডিও হলো না, তো আরেকটা কাজ পেয়ে গেছি। এই ছোড়াই দেখো, এই ভাইটা ট্যাটু করবে, যাই হোক না, তো এই ভাইটা ট্যাটু করবে এখন। তো চললাম দোকান, ট্যাটুর দোকান। তো চলো যেতে যেতে দেখা হবে তোমাদের সাথে, আর ও কি ট্যাটু করে না করে সবই দেখাবো, চলো দেখতে থাকো। চল 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 চল, অবস্থাটা দেখো, ভটমুটি করে চললাম ট্যাটু করতে। তো ভটমুটি থেকে নেমে গেলাম, তখন চললাম ট্যাটুর জায়গায়। তো চলো। তো হয়ে গেছে, দেখো প্রভাকর্তার কাছে চলে এসেছি ট্যাটু করার জন্য। তো সবাই যারা ট্যাটু করে তারা প্রিন্ট আউট বার করে ট্যাটু করে, কিন্তু প্রভাকর্তা নিজের হাতে ছবি এঁকে তারপরে ট্যাটু করে। তো দাদার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে, তো এবার ট্যাটু শুরু হবে। তখন কাটিং চলছে, তো ট্যাটু স্টার্ট হবে এবার, শেপ ফেপ হবে। তো এই দেখো গাইস আমাদের ট্যাটু কমপ্লিট। তো ট্যাটুটা কেমন হয়েছে সবাই বলো, আগে দেখো তারপর কেমন হয়েছে বলো। জয় বজরংবলী, খুব সুন্দর লাগছে। তো ট্যাটুটা এত সুন্দর করেছে দাদা, বলার নেই। আর দাদার সাউন্ড ছিল ভাই, কিন্তু মাইকটা বন্ধ হয়ে গেছিলো, যে সাউন্ডগুলো আসেনি, তো আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তারপর তো আমি এখানে বলছিলাম ওকে যে কেমন লাগলো বলতো, বলে না আমার লাগেনি।
তো দাদার কাছে অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দাদার সাউন্ডগুলো আসেনি। তো আমি বলে দিচ্ছি দাদার অ্যাড্রেসটা সবাইকে। দাঁড়াও, তো এখানে আমি দাদাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছিলাম, কিন্তু দাদা বলেছিল কিন্তু সাউন্ডগুলো আসেনি। তো আমি বলে দিচ্ছি দাদার অ্যাড্রেস হচ্ছে নিচু চৌরাস্তার নিচে নেমে হাততলা রোডে একটু যে ছাতার দোকানের পাশে একটা গলি আছে। তো ওই গলির ভেতরে গেলেই দাদার স্টুডিও, বাড়ির ভেতরেই স্টুডিও। তো যারা যারা করতে চাও দাদার কাছে ট্যাটু, দাদা খুব সুন্দর কাজ করে, তারা ঝটপট চলে এসো। আর ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। আর কেমন হয়েছে একটু কমেন্টে বলো, আর শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আর এ দেখো হনুমান, রিয়েল হনুমান একেই লাগছিল, করছিল। তো চলো টাটা, সবার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।